নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা করব অনুশীলনী 10। এটা হচ্ছে ত্রিকোণমিতির একটা অধ্যায়। এর আগে আমরা ত্রিকোণমিতির 9 সবগুলো অঙ্ক সমাধান করছি। এখানে প্লে লিস্টের মধ্যে অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা যাদের অঙ্কগুলো আসা তারা বা দরকার তারা আগে ওই অঙ্কগুলো করে নিবা। অনুশীলনী 10 এই অধ্যায়টার নাম হচ্ছে দূরত্ব ও উচ্চতা। এখান থেকে আজকে আমরা 5 এবং 6 এই দুটো অঙ্কের সমাধান দিব। তো এই পুরো অধ্যায়টা করার জন্য আমরা জাস্ট 6টা সূত্র ব্যবহার করব। শুধুমাত্র 6টা সূত্র দিয়ে আমি তোমাদের এই পুরো অধ্যায়টা করে দিব। আগে আমি সূত্রগুলো দেখাচ্ছি, তোমরা সূত্রগুলো আগে খাতার মধ্যে লিখে নিবা। দেখো, এখানে আমাদের প্রথম সূত্রটা হচ্ছে সাইন বা সাইন থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তারপর আমাদের সূত্র হচ্ছে কসে। কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবং এরপর আমাদের সূত্র হচ্ছে ট্যানে। ট্যান ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। আর অনুপাত বা কোণের অনুপাত থেকে এখান থেকে তোমরা জাস্ট সাইন কস ট্যান, এই সাইন কস ট্যান শুধুমাত্র 3টা মান মনে রাখবা। একটা হচ্ছে সাইন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি মান। একইভাবে cos 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং tan 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ জাস্ট এই তিনটা কোণের এই তিনটা অনুপাতের এই তিনটা কোণের মান মনে রাখবা। 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। আর এখান থেকে জাস্ট এই তিনটা সূত্র। ওকে, এই তিনটা, এদিকে তিনটা আর এদিকে তিনটা কোণের মান, এগুলা দিয়ে আমরা পুরো অধ্যায়টা কমপ্লিট করে ফেলবো। এখন আমরা যদি প্রশ্নটা দেখি, এখানে আমাদের প্রশ্ন হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। প্রথমে তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটাকে একটা চিত্রের মাধ্যমে, সমকোণী ত্রিভুজের মাধ্যমে সাজানো। প্রশ্নটাকে যদি চিত্রের মাধ্যমে যদি নিচ থেকে সাজাতে পারো তাহলে মনে করবা অঙ্কটা তোমাদের অর্ধেক শেষ হয়ে গেছে। বাকি কাজটা তেমন কোনো কঠিন কোনো বিষয় না। অর্থাৎ এখানে প্রথম এবং প্রধান গুরুত্বপূর্ণ কাজ যেটা, এটা হচ্ছে প্রশ্নটাকে চিত্রের মাধ্যমে সাজানো। ওকে, তাহলে প্রশ্ন থেকে প্রথম আমরা চিত্রটা সাজাই। দেখো, এখানে বলছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এখানে আমরা এ বি এটাকে আমরা মিনার ধরলাম, এই এ বি কে আমরা মিনার ধরলাম। এখন বলতেছে যে কি, মিনারটির পাদদেশ থেকে কিছু দূরে। তো এটা যদি আমাদের মিনার হয়, দেখো এই মিনারের নিচে যে বিন্দুটা থাকবে ওটাকে বলে পাদবিন্দু। তাহলে এখানে এ বি যদি আমাদের মিনার হয়, এখানে এ হচ্ছে আমাদের পাদবিন্দু, ঠিক আছে? তো পাদবিন্দু থেকে কিছু দূরে, পাদবিন্দু থেকে কিছু দূরে আমরা এ থেকে সি বিন্দু ধরলাম। পাদবিন্দু থেকে কিছু দূরে সি বিন্দু, অর্থাৎ এটা যদি আমাদের পাদবিন্দু হয়, এখান থেকে একটু দূরে এটা হচ্ছে আমাদের সি বিন্দু। তারপর পাদবিন্দু থেকে কিছু দূরে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এই পাদবিন্দু থেকে কিছু দূরে সি বিন্দুতে গিয়ে শীর্ষের সাথে এখানে একটা কোণ উৎপন্ন করছে শীর্ষবিন্দুর সাথে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। এটা যদি আমাদের মিনার হয় তাহলে এটা হবে শীর্ষবিন্দু আর এটা হবে আমাদের কি পাদবিন্দু। তাহলে পাদবিন্দু থেকে কিছু দূরে মনে করে আমরা সি বিন্দুতে শীর্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তারপর মিনারটি হচ্ছে 26 মিটার। এখানে আমরা এবি যে মিনারটা নিছি এটার উচ্চতা দেওয়া আছে কত? 26 মিটার। এটা হচ্ছে আমাদের মিনারের উচ্চতা 26 মিটার। তারপর বলতেছে কি, মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ মিনার থেকে এ থেকে ওই কিছু দূরে যে জায়গাটা আমাদের বলছে সি বিন্দু, এখানে আমাদের মিনার থেকে ওই সি বিন্দুর দূরত্ব বের করতে হবে। অর্থাৎ এ থেকে সি বিন্দুর দূরত্ব বের করতে হবে, মানে এখানে আমাদের এস এর দূরত্বটা বের করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের চিত্র, এই প্রশ্নটাকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা। তাহলে অঙ্কটা আমরা সমাধান করি। 5 নম্বর অঙ্কটা। এখন আমরা চিত্রটা নিলাম। এখন কাজ হচ্ছে আমাদের চিত্রটা আমাদের ব্যাখ্যা করতে হবে। তো চিত্রটা আমরা আগে একটু ব্যাখ্যা করি। কিভাবে ব্যাখ্যা করব? দেখো, প্রথম আমরা লিখলাম দড়ি মিনারটির উচ্চতা হবে সমান 26 মিটার। প্রথম আমরা উচ্চতা যেটা নিলাম এটা ধরে নিলাম। মিনারটির উচ্চতা হবে সমান 26 মিটার। এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, তো মিনারটাকে আমরা এবি ধরলাম। তারপর পাদবিন্দু এ থেকে এই পাদবিন্দু এই এ বিন্দু থেকে এসি সমান এক্স মিটার দূরে, এসি সমান আমরা এক্স মিটার ধরলাম। অর্থাৎ যেটা আমাদের বের করতে হবে ওইটা আমরা এক্স এর মাধ্যমে বের করব, ওইটাকে আমরা এক্স ধরে নিলাম। এসি সমান এক্স মিটার দূরে সি বিন্দুতে, এই সি বিন্দুতে শীর্ষের সাথে যে উন্নতি কোণটা নিচে ওটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা লিখলাম
এসি সমান x মিটার, সি বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। এখন শীর্ষের উন্নতি কোণটার নাম কি? শীর্ষের উন্নতি কোণটা হচ্ছে এটা, আর এটার নাম হচ্ছে এসিবি। শীর্ষের উন্নতি কোণ এসিবি সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে? তাহলে এখান থেকে আমরা চিত্র থেকে আমরা মানগুলো বসালাম। এখন আমরা এই সমকোণী ত্রিভুজটা নিই। সমকোণী ত্রিভুজটা হচ্ছে আমাদের এবিসি। এবিসি। দেখো এখানে কিসের মান দেওয়া আছে? এখানে আমাদের এবির মান দেওয়া আছে। মানে এটা যদি কোণ হয় তাহলে এবি হচ্ছে আমাদের লম্ব আর এসি হচ্ছে আমাদের ভূমি। অর্থাৎ আমাদের লম্ব দেওয়া আছে, আমরা ভূমির মানটা বের করব। তা লম্ব আর ভূমি রিলেটেড আমাদের সূত্রটা হচ্ছে কি? লম্ব আর ভূমির সাথে রিলেটেড আমাদের সূত্রটা হচ্ছে tan a। tan a ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে এখানে আমরা tan এটা ব্যবহার করব। ওকে? তো দেখো আমরা নিলাম ত্রিভুজ ACB থেকে ভাই, মানে পুরা ত্রিভুজটা আমরা নিলাম এখান থেকে। এই পুরা ত্রিভুজটা আমরা নিলাম। তাহলে এখানে লম্ব হচ্ছে কত? AB আর ভূমি হচ্ছে কত? AC। তো আমরা লিখলাম tan কোণ ACB। আমরা tan কি জন্য নিছি? কারণ আমাদের লম্ব আর ভূমি নিয়ে কাজ করতে হবে। তো এখানে হচ্ছে কোণের মান বসে সবসময়। তো tan কোণ ACB সমান লম্ব বাই ভূমি। tan এর সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে আমাদের লম্ব কি? এখানে লম্ব হচ্ছে আমাদের AB আর ভূমি হচ্ছে কি? AC। তাহলে আমরা বসালাম লম্ব হচ্ছে আমাদের AB আর ভূমি হচ্ছে আমাদের কত? AC। ওকে? এটা হবে AC হচ্ছে আমাদের ভূমি। এরপর tan কোণ ACB, কোণ ACB এর মান কত? 30 ডিগ্রি। এখানে আমরা বসালাম tan 30 ডিগ্রি ইকুয়াল, আর AB হচ্ছে কত? 26। এটা আমাদের দেওয়া আছে মিনারের উচ্চতা। AB নিলাম আর AC সমান আমরা ধরছিলাম কত? x। এখন দেখো, এখন আমাদের এখানে আমাদের লাগবে কোণ 30 ডিগ্রির মান। দেখো কোণ 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান কত? এই tan 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3। তো tan 30 ডিগ্রি আমরা এখানে নিলাম 1/√3 ইকুয়াল 26/x। এখন এখানে যদি আমরা 8 গ্রহণ করি, x ইকুয়াল 26√3, মানে কোণায় কোণায় গুণ করলাম। তো এখন এটা যদি আমরা ক্যালকুলেটর করি, x ইকুয়াল 26√3 কে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে আমাদের আনসারটা আসবে 45.033 মিটার প্রায়, মানে আসন্ন মান। তাহলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব আমরা x এর মাধ্যমে দেখাইছি। মিনার থেকে ওই স্থানের দূরত্ব হচ্ছে আমাদের 45.003 মিটার প্রায়। ওকে? এটা হচ্ছে আমাদের উত্তর। এখন এরপর প্রশ্নটা যদি আমরা দেখি, এরপরের আমাদের 6 নম্বর প্রশ্নটা হচ্ছে একটি গাছের পাদদেশ থেকে, এখানে মিনারের পাদদেশ বলছে, এখানে গাছের পাদদেশ বলছে, একই কথা। 20 মিটার দূরে, 20 মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। গাছটির উচ্চতা নির্ণয় করতে বলছে এখানে। তাহলে আমরা প্রথমে চিত্রটা আঁকি। দেখো একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে। তাহলে এটা হচ্ছে আমরা AC সমান গাছ নিলাম। আমরা ধরে নিলাম AC হচ্ছে আমাদের গাছ। তারপর এখন পাদবিন্দু হচ্ছে C। তাহলে C থেকে 20 মিটার দূরে। তাহলে C থেকে 20 মিটার দূরে আমরা A বিন্দুতে আসলাম। C থেকে AC সমান 20 মিটার দূরে A বিন্দুতে। এখন A বিন্দুতে শীর্ষের সাথে একটা কোণ উৎপন্ন করছে। কোণটা হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। হলে গাছের উচ্চতা বের করতে হবে। তো গাছের উচ্চতা হচ্ছে আমাদের কত? BC। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন তোমরা চিত্রটা আঁকবা তখন এই জিনিসটা একটু ফলো করবা। যদি তোমাদের 60 ডিগ্রি কোণ বলে তাহলে তোমাদের ভূমিটা বড় হবে আর লম্বটা ছোট হবে 30 ডিগ্রি কোণের জন্য। 30 ডিগ্রি কোণের জন্য চিত্রটা এভাবে আসবে। ওকে? আর যদি তোমাদের 45 ডিগ্রি বলে তাহলে লম্ব আর ভূমি মোটামুটি সমান নেওয়ার চেষ্টা করবা। মোটামুটি সমান হবে 45 ডিগ্রির জন্য। আর যদি তোমাদের বলে 60 ডিগ্রি তাইলে তোমাদের কি হবে? ভূমি ছোট হবে আর লম্ব বড় হবে। এই চিত্র আঁকার সময় খাতার মধ্যে যখন তোমরা চিত্রগুলো আঁকবা এই জিনিসটা একটু মাথায় রাখবা। এভাবে চিত্রগুলো আঁকবা। ওকে? তাহলে দেখো আমরা নিলাম, মনে করি গাছটির উচ্চতা BC সমান S মিটার। আমাদের গাছটির উচ্চতা BC বের করতে হবে। BC সমান আমরা S মিটার নিলাম। তারপর এখানে বলছে পাদবিন্দু C থেকে A বিন্দুতে। পাদবিন্দু C থেকে AC সমান 20 মিটার দূরে A বিন্দুতে শীর্ষের উন্নতি কোণ। এখন A বিন্দুতে কোণটার নাম কি? কোণটার নাম হচ্ছে আমাদের BAC বা CAB। যেকোনোভাবে লিখতে পারো। কোণ শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন আমরা কি করব? আমরা এই সমকোণী ত্রিভুজটা নিব। এখন এখানে দেখো আমরা কোন অনুপাতটা ব্যবহার করব। এখানে আমাদের ভূমি দেওয়া আছে, লম্বর মানটা বের করতে হবে। মানে এখানে আমরা tan নিব। তো tan এর সূত্র কি? tan সূত্র হচ্ছে ভূমি লম্ব বাই ভূমি, অর্থাৎ BC বাই AC।
তাহলে দেখো আমরা লিখলাম ত্রিভুজ এ বি সি থেকে পাই tan, এখানে কোণের মানটা বসালাম বিএসি ইকুয়াল লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে কত? লম্ব হচ্ছে এখানে বিসি, তাহলে আমাদের উপর হবে কত? বিসি। আর নিচে হচ্ছে ভূমি, ভূমি হচ্ছে এখানে আমাদের কত? এসি, অর্থাৎ লম্ব বাই ভূমি এখানে আমরা বসালাম। এখন দেখো tan 60 ডিগ্রি ইকুয়াল বিসি, বিসি সমান আমরা কত ধরছিলাম? এস ধরছিলাম, এস বসালাম। আর এসি, এসির মান কত দেওয়া আছে? 20 নিলাম। এখন এখানে আমরা কি করব? tan 60 ডিগ্রির সূত্রটা বসাবো। tan 60 ডিগ্রির সূত্রটা কত? দেখো এখানে tan এবং 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির সূত্র হচ্ছে আমাদের √3। তো আমরা tan 60 ডিগ্রি মান √3 বসালাম ইকুয়াল h বাই 20। এখন এখানে আমরা আট গ্রহণ করবো। দেখো √3 এর নিচে আমাদের একটা 1 থাকবে, তো এখন আমরা যদি এখানে আট গ্রহণ করি h × 1 ইজ ইকুয়াল h, আর এদিকে 20 √3। তো h ইকুয়াল হচ্ছে কত? আমাদের এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলে এটা হবে 34 × 641 মিটার ফ্রাই, অর্থাৎ গাছটির উচ্চতা 34.641 মিটার ফ্রাই। এটা হচ্ছে আমাদের উত্তর। তোমরা অঙ্কগুলো খাতার মধ্যে নোট করে নাও।